টক শো বক্তৃতা একটা আকর্ষণ সৃষ্টি করেছেন। জনাব ব্যারিস্টার ফুয়াদ সাহেব উপস্থিত আমাদের মাঝে আজকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করেছেন আজকের এই ফাউন্ডেশনের রসি, যাকে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের পাটগ্রাম হাতিবান্ধা নির্বাচনী এলাকার গণমানুষের নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, আমাদের প্রাণপ্রিয় জনাব ব্যারিস্টার হাসান রাজি প্রধান, উপস্থিত এবি পার্টির লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী জেলার সম্মানিত নেতৃবৃন্দ, পাটগ্রাম উপজেলা পৌরসভার নেতৃবৃন্দ, আমার সম্মানিত শ্রদ্ধেয় পাটগ্রামবাসী, আসসালামু আলাইকুম। বক্তৃতা দেওয়ার বেশি সময় নাই, যেহেতু আমাদের দুজনের বক্তব্য মূলত শুনব। আমি শুধু এটুকুই বলি, মানুষ যে এত অকৃতজ্ঞ হয়, এত মুনাফেক হয়, এত বেঈমান হয়, আজকের এই সভা থেকে আমার পরীক্ষা হয়ে গেছে। কারণ সাজু ভাই কিন্তু পাটগ্রামে দুইটি রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে ভূমিকা রেখেছিলেন। কি ঠিক না বেলে? উনি একটি দল, তার শেষ মৃত্যুর আগ পর্যন্ত একটি দলের উনি এখানে নির্বাচন করেছিলেন 4 দলীয় ঐক্য জোটের প্রার্থী হিসেবে। সেই দলটির পিছনে ওনার অনেক অর্থ, ত্যাগ, মেধা, শ্রম তিনি ব্যয় করেছেন। কিন্তু আজকের এই স্মরণ সভাটাতে সেই ব্যক্তিগুলোকে আমি একটাও খুঁজে পাচ্ছি না। কি ঠিক না বেটি? আরে উনি এখানে স্কুল প্রতিষ্ঠা করেছেন, কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে অনেক অগ্রণী ভূমিকা রেখেছেন। সেই প্রতিষ্ঠানে যারা কর্ম করতেছে তারাও যদি আসতো, তবুও তো কৃতজ্ঞতার বোধটা একটা প্রকাশ পাইত। হ্যাঁ, মানুষ এত অকৃতজ্ঞ হয়, এত এত বেইমান হয়। আজকে আমি বলি, আমরা বিএনপি যারা করি, আমি যেটা শুনলাম, রাজীবে আমার বললো যে ওইখানে অমুক দলের লোকজন যাবে না, যেহেতু ব্যারিস্টার উনি ফুয়াদ সাহেব, উনি একজন পার্টির মহাসচিব, সেক্রেটারি জেনারেল, উনি আসবেন এইখানে। আর এইখানে আসি যদি লোকজন, শ্রোতা, দর্শক কম হয়, এটা কিন্তু আমাদের পাটগ্রামের জন্য একটা অপমানজনক। কি ঠিক না বেরি? আমার রাজীব ভাই বললো যে আমাদের সবাইকে যাইতে হবে, যারা প্রপারে আসি এবং আশেপাশে। আমরা সবাই আসলাম, কারণ ব্যারিস্টার ফুয়াদ সাহেব বাংলাদেশের একজন সম্পদ। কিন্তু আমরা উনি পাটগ্রাম থেকে এই যে একটা স্মরণ সভায় এসে আমাদের দর্শক শ্রোতা পাবে না, এটা কিন্তু দুঃখজনক। সেই জন্য আমরা সবাই মিলে বিএনপির পক্ষ থেকে আমরা এসেছি এবং পাটগ্রাম উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং পাটগ্রাম হাতিবান্ধা নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ওনাকে আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই। কথা বেশি বাড়াবো না, আমি শুধু এটুকুই বলি যে ভালো লোকের যেটা কর্ম সেটা বললে তো আমাদের দোষ নাই। ওরাও আসতো, 2-4টি কথা বলতো, ওরা তো উপকার পাইছে। কি পায় নাই? বরং বিএনপি লোকের কম উপকার পাইছে। কি ঠিক না বেরি বলেন? বিএনপি লোকে ওনার কাছে কম ফিরত, কিন্তু যারা ফিরত, তারা যাকে চুষি খাইতো, কামড়াই খাইতো, তারাই কিন্তু আজকে নাই। আমি বলি, কৃতজ্ঞতা প্রত্যেকটা লোকের থাকা উচিত। বেইমানি, মুনাফিকি করা ঠিক না। আমি আজকের এই স্মরণ সভায় আমি সবার কাছে অনুরোধ করবো, আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, তার পরিবার যেন সৎ পথে থেকে পাটগ্রামের মানুষের জন্য কাজ করতে পারে, এই আশা আহ্বান রাখছি। এবং তৎসঙ্গে আমাদের বিএনপি পাটগ্রাম পৌরসভা উপজেলা শাখা সহ আমাদের অঙ্গ সংগঠনকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোস্তফা সালাম জমা রবিউল ভাই, সভাপতি পাটগ্রাম পৌর বিএনপি। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের হাতে আসলে সময় কম। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বিনিময় করার জন্য আহ্বান করছি, অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাটগ্রাম উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক, শ্রীরামপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, বর্ষিয়াল রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ আব্দুল করিম প্রধান। আবু হেনা ইরশাদ হোসেন হারুন
চতুর্থতম সাধারণ সভায় প্রিয় সভাপতি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবিবাড়ি জনাব ফোরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সকল সদস্য, পাটগ্রাম হাতিবান্ধা এলাকার নমিনি জনাব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান উপস্থিত রয়েছেন, বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত বিভিন্ন ক্যাটাগরির নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা সকলেই জানেন সাধু এমন একটা ব্যক্তি ছিল আমাদের সঙ্গে চলাফেরা, ছোট থেকে আমাদের সঙ্গে চলাফেরা, তার চলাফেরা সব সময় ছিল সরল মনের লোক, সবসময় ছিল তার মানুষের উপকারের দিকে তারা, এবং মানুষকে কিভাবে হাসি ফোটা যায়, কিভাবে সেবা করা যায়, মুসলমানের একটা অঙ্গ মানুষকে সেবা করা, সেটা তার মধ্যে ছিল। পাঞ্জিরানা সে বলছেই যাই হোক, মানুষকে মরতে হবে, কেউ আমরা চিরদিন বাঁচি থাকতে পারবো না। আমরা সকলেই আমরা তার পরিবারের জন্য দোয়া করবো এবং যাতে আমরা সকলেই মানুষের সেবা করতে পারি, মানুষের সাথে দাঁড়াতে পারি, এর যেমন মুসলমান, এই মুসলমান হয়ে যদি আমরা মরতে পারি, এই আশাবাদ। অন্যতম সদস্য, লালমনিরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য, পাটগ্রাম এবং হাতিবান্ধার সাধারণ মানুষের আস্থা এবং বিশ্বাসের প্রতীক, আমাদের সকলের প্রিয় মানুষ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে যিনি সাধারণ মানুষকে নিয়ে সামনের দিকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখেছেন, সকলের শ্রদ্ধাভাজন অভিভাবক আলহাজ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। আলহাজ